ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের ডে 2 লাভ ও ক্ষতির হচ্ছে যে কি আমাদের সেকেন্ড ক্লাস। আমরা বেসিক ক্লাস এর আগের দিন করিয়ে দিয়েছি। আজকে আমরা কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেসব কোশ্চেন গুলো পরীক্ষায় বারবার এসেছে। পুরো বেসিক টু অ্যাডভান্স, একদম আস্তে আস্তে করে সহজ থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু আমরা কঠিনের দিকে আস্তে আস্তে করে এগোবো। তো ক্লাসগুলো তুমি যে এক্সামই দাও না কেন, সত্যি বলছি সেইভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো আমি তৈরি করছি। তুমি যে এক্সামই দাও না কেন, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের একদম লাভ ও ক্ষতির যে চ্যাপ্টারটা করছি, একদম দেখবে যে ক্লাসটা করার পরে বুঝতে পারবে যে কত সুন্দর। তো এই ক্লাসে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, তোমরা আজকে কিছু ইউনিক, একদম ইউনিক যে মেথড তুমি হয়তো কখনো দেখোনি, যে মেথড হয়তো তুমি জানো না, সেই মেথডে কিন্তু আমরা আজকে অঙ্কগুলো করাবো। তো ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই অবশ্যই নতুন কিছু তো শিখবে, গ্যারেন্টি আমি এতটুকু বলতে পারি যে নতুন কিছু আজকে ক্লাস থেকে তোমরা শিখবে। তবে হ্যাঁ, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তুমি লাভ ও ক্ষতিতে কত কিছু তোমার না জানা ছিল এরকম। তো প্রত্যেকে বলছি, রিকোয়েস্ট করছি, ক্লাসটা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখো, এবং কোনো প্রবলেম বা কোনো কিছু হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো হলেও কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের মধ্যে একটুখানি অনেক অনেক শেয়ার করে দাও। তো চলো আজকের আমাদের কোশ্চেন গুলো শেয়ার করি। এবং দেখো, এখানে কোশ্চেন গুলো এমন ভাবে সেট করা হয়েছে, আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে করে কঠিনের দিকে আমরা কিন্তু এগোবো। তো চলো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছি একটা পেন্সিল 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করা হলো, তাহলে লাভের হার কি? দেখো, এই কোশ্চেন গুলো আমি বেসিক করাবো, তার সাথে সাথে আমি শর্টকাটে কিভাবে করবো সেটাও করবো। তাহলে দেখো, 5 টাকায় কিনেছি এবং 6 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার ক টাকা লাভ হয়েছে দেখে বুঝতে পারছি, 1 টাকা লাভ। এবার আমরা কি জানি, আমাদের যারা বেসিক ক্লাস দেখে নিয়েছো তাদের কাছে এলো কিছুই নেই যে লাভের হার। লাভের হার বের করার নিয়ম কি ছিল? লাভের হার বের করার নিয়ম হচ্ছে যে আমাদের উপরে কি বসাবো, লাভ, নিচে বসাবো যেটা কেনা দাম, মানে হচ্ছে সিপি। সিপি মানে কত, 5 টাকা, ইনটু করবো কি 100, দেন পার্সেন্টেজ করবো। তাহলে 5 একে 5, 5 20 হচ্ছে যে কি 100, সমান সমান হচ্ছে 20%। এইবার এখানে দেখো, আমাদেরকে কিছু কিছু জিনিস শিখতে হবে। এক মানে হচ্ছে যে কি 100%, 1/2 মানে হচ্ছে যে কি 50%, 1/3 মানে হচ্ছে যে 33 পূর্ণ 1/3%, 1/4 মানে হচ্ছে যে 25%, 1/5 মানে হচ্ছে যে কি আমাদের 20%। এইসব জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে। এইসব জিনিসগুলো শিখলে তুমি তাড়াতাড়ি দেখো, আমাদের কত চলে এলো 1/5, এখান থেকে সরাসরি বলে দেবো যে এটা 20%। তো এগুলো একটুখানি তোমরা বের করে নিবে। এইভাবে তুমি 1/6 সমান কত বের করবে, 1/7 কিভাবে বের করবে, 1/6 কে 100 দিয়ে গুণ করবে, দেন পার্সেন্টেজ করবে, কাটাকুটি করবে, দেন তুমি দেখবে যে এটা কত আসবে, 16 পূর্ণ 2/3% আসবে। এইভাবে 1/7, 1/8, 1/9, 1/10, 1/11 এগুলো সমস্ত কিছু বের করে রাখবে, এবং এগুলোকে কিন্তু মাথায় রাখবে। তাহলে কি বলতো, অঙ্কগুলো দেখা মাত্র ক্যালকুলেশনের কোনো দরকার নেই। এই অঙ্কটা আমি দেখেই বলে দিতাম যে কি হ্যাঁ এটা 20%, বি অপশন একদম সঠিক অ্যান্সার দেখেই। তো এইরকম কিন্তু তোমাদেরকে, যেহেতু পরীক্ষার লেভেল আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত, দেখো সহজ কোশ্চেনের ম্যাটার না, ম্যাটারটা আমি তোমাদের কি শিখাচ্ছি সেটা ম্যাটার। দিন দিন যেমনটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেন গুলোকে একটু অন্যরকম হচ্ছে। সময়ের ব্যাপার, অঙ্ক সবাই পারছে, কিন্তু সময়টাকে ম্যানেজ করতে হবে। এই কোশ্চেনটা দেখো, বলছে ক্রয় মূল্য এত টাকা, ক্ষতি এত টাকা, তাহলে ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার বের করার জন্য আমরা কি বের করি, আমরা বের করি উপরে ক্ষতি, নিচে সিপি, মানে যেটা ক্রয় মূল্য, সিপি নিচে। তাহলে দেখো, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই 2 কে 2, 4 2 8, তার মানে কত হলো 1/4। তাহলে 1/4 মানে আমরা একটু আগে বললাম যে 25%, আবার 100 দিয়ে গুণ করবো, আবার কাটাকাটি করবো কেন? তুমি এখানে 20 দিয়ে ডাইরেক্ট 80 কে কাটো, 20 কে 20, 4 20 80, তাহলে 1/4 মানে হচ্ছে 25%। একটুখানি দেখো, এখনকার পরীক্ষাগুলো এমন হয়ে গেছে যে টাইম ম্যানেজ কে করতে পারছে কত তাড়াতাড়ি, কে কত তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারছে। এখানে অঙ্ক কে পারে, কে কত ভালো অঙ্ক পারে সেটা ম্যাটার করে না, টাইম ম্যানেজ কে করতে পারছে, টাইম ম্যানেজমেন্টেরই এখন খেলা। তাহলে এটা কি হলো আমাদের 25%, ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কথাগুলো যা বলছি মাথায় রেখো। একটি দ্রব্যের ক্রয় মূল্য বলে দিয়েছে, দ্রব্যটি এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য। দেখো, এটা আমি বেসিক মেথডও তোমাদেরকে দেখাবো, এবং এটা শর্টকাট টিপসও দেখাবো। তাহলে বিক্রয় মূল্য আমরা এসপি সমান সমান কি জানি, এসপি সমান জানি আমরা 100 প্লাস মাইনাস, তো প্লাস হবে যেহেতু লাভ হয়েছে, বাই 100 ইনটু আমরা সিপি করবো যে দামে কেনা, 8,000। তাহলে আমাদের এত টাকা হয়ে গেল। তাই এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে 107 গুণা হচ্ছে যে কি আমাদের এইটা, এখান দিয়ে আমরা শূন্য বসাবো, 7 8 56, আর 8 1 8 মানে হচ্ছে 8,560, যেটা হচ্ছে সি অ্যান্সার।
এবার বলবো যে স্যার এত করব কেন, ভালো করে বুঝে নাও। এই অঙ্কটা আমরা শর্টকাটে করব। আমি তোমাদেরকে অঙ্ক শিখাতার সাথে সাথে তোমাদেরকে অঙ্ক যে অ্যাপ্রোচ, যে রাস্তাতে আমাকে যেতে হবে সেটা শিখাতে এসেছি। এটা বেসিকে হয়ে গেল, কিন্তু স্যার এত সময় লাগালে চলবে না। তাহলে আমরা এটা করবো কিভাবে? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, দেখে নাও। আমরা এত টাকায় কি, এত টাকা আমাদের ক্রয় মূল্য, আর এত লাভে বিক্রি করব। তার মানে এই যে যেটা ক্রয় মূল্য বলবে সেটা হচ্ছে 100%, মানে 100% এর দামই হচ্ছে যে 8,000। বের করতে বলেছে কি এত পার্সেন্ট লাভে, তার মানে এত পার্সেন্ট লাভ মানে 100 সঙ্গে এত যোগ করে দাও, দিয়ে ওটা বসে দাও। 107% বের করতে চেয়েছে। এবার কাটাকুটি পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, মানে 80 ইন্টু হচ্ছে যে 107, সেটা হচ্ছে 85, 60 হয়ে গেল। এবার এইখানে একটা জিনিস, আমি যখন 107 এর সঙ্গে গুণ করছি 80 কে, দেখো এই শূন্য তো থেকে গেল। এবার এটাকে না তুমি মনে মনে এটা ভাবো যে এটা 100 প্লাস 7 আছে, দেখো গুণ করে রেখেছে টেকনিক। 100 প্লাস 7 আছে, তাহলে 100 সঙ্গে যখন আমি 8 গুণ করবো 800, আর 7 8 56, মানে 856, মানে 856। এইভাবে একটু গুণ করার টেকনিক গুলো তোমাকে শিখতে হবে, আমি এখানে টেকনিক শিখাবো। বোঝা গেছে তো? এখানে যদি ক্ষতি বলতো তাহলে আমাদের এখানে 93 বসতো, বুঝতে পেরেছো তো? এখানে 93 বসতো, মাইনাস হয়ে যেত ক্ষতির ক্ষেত্রে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। বলছে 270 টাকায় একটি জিনিস বিক্রয় করে এত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা? ভালো করে বুঝো। এখানে আমরা সিপি বের করে কিন্তু আমরা এইভাবে করতে পারি যে 100 বাই 100 প্লাস হচ্ছে যে 112.5 ইন্টু হচ্ছে এসপি মানে হচ্ছে 270, কিন্তু আমরা এই প্রসেসে করব না। আমরা একটুখানি, এটা তুমি করবে, এটা তুমি করবে, এটা হচ্ছে বেসিক, কিন্তু আমরা একটু শর্টকাট ট্রিক শেখাবো। দেখো, এত টাকায় বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়েছে, তার মানে কি আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কতর ভ্যালু? এটার সঙ্গে 100 যোগ করে দাও, মানে হচ্ছে 112.5 এর ভ্যালু এটা, 112.5% ভ্যালু হচ্ছে এটা। এবার চেয়েছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে ভেবে নাও যে 100%, ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, তাই এটার 100%, এটার 100% বের করতে বলেছে। এটা হচ্ছে টেকনিক, এটাই হচ্ছে টেকনিক। এবার দেখো, এটা এ দশমিক চলে গেল, দশমিক উঠালাম, তাই এখানে আমাদের 10 চললো। এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। এখানেও সে কাটাকুটি করতো, কিন্তু আমরা একটা এক্সট্রা করছিলাম, এখানে এক্সট্রা করতে হবে না। বুঝতে পারছো তো? এবার দেখো, আমরা যদি 5 দিয়ে কাটাকুটি, তাহলে 5 দুগুণা 10, কাটো। দেখো 5 দুগুণা, এটা চলে এলো 5 দুগুণা 10, এটা দেখো 5 দুগুণা 10, আবার 5 দুগুণা 10, 5 5 25 হয়ে গেল। কোনো রকম জটিল কিছু নাই। চলো আমি এটাকে 25 দিয়ে ডাইরেক্ট কাটতে বলি। দেখো একটু কাটাকুটি একটুখানি ফাস্ট করতে হয়। 25 দিয়ে 4 25 100, এটা দেখো আমরা কি জানি, আমরা হচ্ছে 8 25 জানি 200, 8 25 200, এটা কত আছে 225, তো তাহলে 8 25 200 আর একটা 25 মানে 9 25 225, তাহলে এটা হয়ে যাবে আমাদের 9 25 225 মানে 9। এবার এই 9 কে 9, 3 9 আমাদের কত 27, আর একটা শূন্য, তাহলে থাকলো কত? থাকলো আমাদের 30 গুণা হচ্ছে 4 দুগুণা 8, মানে হচ্ছে 3 8 24 আর একটা শূন্য, 240, যেটা হচ্ছে এ হচ্ছে একদম সঠিক অ্যান্সার। টেকনিক বোঝো। এখানে আমরা অঙ্ক খালি সলভ করতে আসিনি, আমি তোমাদেরকে শর্টকাট ট্রিক শেখাতে এসেছি, কত তাড়াতাড়ি অঙ্কগুলোকে নামাতে হবে সেটা শেখাতে এসেছি। অতএব ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এখানে দেখো এই অঙ্কটা কত সুন্দর। এক ব্যক্তি বলছে যে 178 টাকায় একটি বস্তু বিক্রয় করে এত টাকা ক্ষতি করে, তাহলে কত টাকায় বিক্রি করলে আমাদের 11 টাকা লাভ হবে। এটা এত শর্টকাট ট্রিক্স আছে, এত সুন্দর শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আমি শেখাবো, দেখে নাও। তার আগে আমি বেসিক শিখিয়ে দিই। দেখো আমাদের বলছে এত টাকায় একটি জিনিস বিক্রয় করে আমাদের এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তো এখানে আমরা সিপি টাকে বের করে নিয়ে হবে। আগে সিপি বের করলে আমরা এটা বের করতে পারবো। তাহলে সিপি সমান কি হয়? সিপি সমান হয় যে 100 বাই হচ্ছে 100 মাইনাস এটা, তাহলে 100 মাইনাস এটা মানে কি 89 ইনটু হচ্ছে এসপি, এসপি কত? এটা। এবার কি করব, এটার সঙ্গে এটা দেখো 2 দিয়ে কেটে আছে, মানে সিপি সমান কত হয়েছে 200, সরি এসপি সমান কত, সিপি সমান, সরি সিপি মানে ক্রয় মূল্য কত 200 টাকা চলে এলো। তাহলে এখন এত পার্সেন্ট লাভ করবো, তাহলে এসপি সমান কত? তাহলে এসপি সমান আমরা কি জানি 100 প্লাস হচ্ছে যে কি আমাদের 11 মানে 111 বাই হচ্ছে যে কি 100 ইনটু হচ্ছে যে সিপি, বাস। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 111 এর সঙ্গে যখন 2 গুণ করবো তাহলে 222 চলে আসবে, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু আমরা এত কিছু করব? বলেছি না আজকের ক্লাসটা আমি তোমাদেরকে এমন ভাবে শেখাবো অঙ্ক করার টেকনিক যে তুমি বুঝতেই পারবে। এত জটিল কেন করব? দেখো এটা শর্টকাট ট্রিক্স হয়ে যাবে, কিছু নেই, অঙ্কটা এই হয়ে গেল, চোখের পলকে অঙ্কটা হয়ে যাবে। একটা জিনিস বোঝো,
এই যে এটার মান, এই যে এটা দেখো এত টাকায় বস্তুটি বিক্রি করে এত পার্সেন্ট ক্ষতি করেছে। তার মানে ক্ষতি করা মানে বিয়োগ করা, 100 থেকে এত বিয়োগ করে দেওয়া মনে হয়, এগুলো তো বিয়োগ করা কোনো 89, মানে এটাই হচ্ছে 89% এর মান, এই যে এটা। তাহলে এটাই যদি আমাদের 89% এর মান হয়, 89% এর মান কত? আমাদের 100 হচ্ছে যে কি 178, 178। এবার চেয়েছে কি, আমাদের চেয়েছে বিক্রয় করতে হবে কততে? 11% বেশি লাভে, 11% লাভে। তাহলে টোটাল তো আমাদের সবসময় 100, 100-র উপরে বিচার করব। তাহলে লাভ করেছি মানে হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে এটা আমাকে আমাকে চেয়েছে 111% এর মান, যেহেতু লাভ চেয়েছে বাস হয়ে গেল। পার্সেন্টেজ কেটে গেল, এটার সঙ্গে 2 দিয়ে কেটে গেল, সমান সমান হচ্ছে 222, অ্যান্সার হয়ে গেল। কতক্ষণ লাগলো? এত কিছু কি করতে হলো? এই টেকনিকে করলে কতক্ষণ লাগলো? জাস্ট কয়েক সেকেন্ড অঙ্কটা হয়ে গেল। তো তোমাকে আমি বেসিকের সাথে সাথে সবকিছু শেখাচ্ছি। পরবর্তী অঙ্কটা দেখো। এক ব্যক্তি 300, সেম টাইপের অঙ্ক, এটা হচ্ছে সেম টাইপের অঙ্ক। তো আমরা এটাকে কি করব? আমরা এটা শর্টকাট ট্রিক্সে যাব। এইখানে দেখো আমাদের লাভ বলেছে এত টাকায় বিক্রি করে এত লাভ, তার মানে কি 110 যোগ করে দিলাম, 110 এর মানে হচ্ছে 330। চেয়েছে কি এত পার্সেন্ট লাভ, মানে ইনটু 115 মান চেয়েছে। তুমি পার্সেন্টেজ দাও আর না দাও তাতে ম্যাটার নয়, ব্যাপারটা বুঝে নাও। তাহলে দেখো এই শূন্য শূন্য গেলে 11 কে 11, 3 11 33, তাহলে কত হয়ে গেল? 3 ইনটু হচ্ছে 115। তাহলে দেখো আমাদের চলো 3 5 15, হাতে 1, 3 33 আর একটা হচ্ছে 34, তাহলে হচ্ছে 345, যেটা হচ্ছে বি অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কতক্ষণ লাগলো? আর নাহলে তুমি আগে সিপি বের করবে, তারপরে তুমি এসপি বের করবে, বিশাল জটিল ব্যাপার। আজকের ক্লাসটা করার পরে আমাকে জানাবে যে স্যার কেমন লাগলো ক্লাসটা। ক্লাসটা স্যার কিছু বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি। তোমাদের জন্য একটু খাটছি, তোমাদের জন্য একটু বেস্ট থেকে বেস্ট টেকনিক গুলো বের করার চেষ্টা করছি। অতএব তোমরা যদি একটু রেসপন্স না দেখাও তাহলে কিন্তু কষ্ট লাগে যে কাদের জন্য আমি করছি। তোমরা যখনই একটু কমেন্ট করবে, শেয়ার করবে, ভালো লাগে আমাদের, কি আমাদের মোটিভেশন পাই। এই অঙ্কগুলো দেখো, এই টাইপের অঙ্কগুলো, তোমাকে এই টাইপের অঙ্ক আজকে এমন এত সুন্দর জিনিস শেখাবো আজকে, ঠিক আছে, যে তুমি জীবনে ভুলবে না। এটা অনেক অঙ্ক দেখো, এই টাইপের অঙ্কগুলো দেখো, বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ, ক্রয় মূল্যের উপর লাভ কত, ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট ক্ষতি, তাহলে কত হবে? আমরা ক্রয় মূল্যের উপর এত লাভ, তাহলে আমরা ক্রয় মূল্যের উপর এত ক্ষতি, তখন আমরা করব। তো তোমরা এর উপরে প্রচুর সূত্র শিখেছো, প্রচুর সূত্র শিখেছো, আর সূত্র বারবার ভুলে গেছো, ভুলেছো তো? সূত্র ভুলে গেছো যে এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100 দেন পার্সেন্টেজ, এক্স এক্স প্লাস এটা মাইনাস ইন্টু এটা 100 এর সমান এটা, এরকম করে সূত্র শিখেছি। এই সূত্র কিন্তু আমরা এই সূত্র বাদ দিয়ে অঙ্কটা কত সহজে করবো দেখো। এটা দেখো আমারই অ্যাকচুয়ালি, আমি যখন অঙ্ক করেছি আমি কিন্তু বারবার সূত্রগুলো ভুলে যেতাম, মানে ভুলে যেতাম না, গুলিয়ে যেত যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে, সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো যে কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে। কিন্তু তার আগে আমি তোমাকে যে টেকনিকটা শিখাচ্ছি আজকে, এই টেকনিকটা তুমি জীবনেও ভুলবে না, জীবনও ভুলবে না। সত্যি যে খাতায় লিখে দেবে, কিরণ স্যারকে সারা জীবন মনে রাখবে যে হ্যাঁ স্যার এই জিনিসটা আপনার কাছে শিখেছি। দেখো এটা কি হয় যে বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ, তাহলে চেয়েছে কি ক্রয় মূল্যের উপর লাভ কত, ঠিক আছে। এটা আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি এক্স বাই এক্স মাইনাস হচ্ছে যে কি 100 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 100 দেন পার্সেন্টেজ, এটা ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে কি করে দিতে পারি? এটা 20, এক্স এর এক্সটা হচ্ছে পার্সেন্টেজ যত বলবে, আর এটা হচ্ছে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80 ইন্টু হচ্ছে যে 100%। দেন আমাদের এটা দিয়ে কেটে গেল 4 দিয়ে, 1/4, 1/4 মানে আমরা বলতে পারতাম, কিন্তু এই কেটে দিলাম যে 25%, তাই তো? এটা হচ্ছে 25%। এবার যখন এখানে মাইনাস চলে আসবে, এখানে যখন ক্ষতি চলে আসবে, এখানেও ক্ষতি চলে আসবে, এখানে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য চলে আসবে, এখানে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য চলে আসবে, তখনই তোমাদের ঝামেলাটা হয়। তখনই মনে হয় যে কখন প্লাস বুঝবে কখনই মাইনাস বুঝবে। একটা জিনিস ভালো করে বোঝো, যেটা বোঝাচ্ছি, এরপরে তুমি জীবনও ভুলবে না এই টেকনিকটা। দেখো চলো এটা দিয়ে আমি করে দিলাম শর্টকাট টিক, যেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, আমাদের বি হচ্ছে অ্যান্সার। কিন্তু এবার টেকনিক বুঝে, এটা জীবনে ভুলবে না, যেটা আমি শিখাচ্ছি আমি সবটাই কিন্তু এবার এই টেকনিকে করবো। প্লাস মাইনাসের আমরা ঝামেলাতে যাবোই না, যাবোই না, ঠিক আছে। তবু আমি একটু বলে দেবো যে কিভাবে মনে রাখবে। দেখো যখন এই টাইপের অঙ্ক থাকবে, এই টাইপের যখনই অঙ্ক থাকবে, তুমি কি করবে? যার ওপর বলবে, কি বললাম, যার ওপর বলবে, মানে বিক্রয় মূল্যের ওপর বলবে, বিক্রয় মূল্যটাকে তুমি 100 ধরে নাও। যার ওপর বলবে, তুমি এখানে যদি ক্রয় মূল্যের উপর বলতো, তাহলে তুমি ক্রয় মূল্যের উপর তুমি ক্রয় মূল্যটাকে 100 ধরে নিতে। তুমি যার উপর বলবে এবার তুমি জাস্ট ওটাকে 100 ধরে নাও। তাহলে বিক্রয় মূল্য মানে এসপি 100 ধরলাম, তাহলে সিপি কত হবে? এবার দেখো, এবার আসল খেলা। আচ্ছা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 20% কি হয়েছে? লাভ হয়েছে। আচ্ছা আমাদের সিপিটা যদি 120 নিয়ে নি, আর এসপিটা যদি এত হয়ে যায়, দেখেন প্লাস মাইনাস করবো সিপির সঙ্গে 20টা, তাহলে আমরা যদি এইখানে 100 হয় আর এখানে 120 হয়, সিপি ছিল 120 টাকা, আমি বিক্রি করেছি 100, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে?
দেখে তো শর্টকাটে বুঝে যাচ্ছে যেটা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের লাভ বলেছে। তখন আমরা কি করব, এইটা আমরা কি করব দেখে বুঝে যাচ্ছে, আমরা এটা কি করব, জাস্ট এত পার্সেন্ট যেটা বলবে এসপি থেকে বিয়োগ করে এটা সিপি নিয়ে নেবো, বাস হয়ে গেল অঙ্ক। সিপি কত হলো, সিপি হলো 20, এটা বিয়োগ করার নাই, তুমি শর্টকাটে বুঝতে পারবে যে লাভ হয়েছে তাহলে এটা তো আমাদের কম হবে, সিপিটা কম হবে, তাহলে কত কম হবে, যত পার্সেন্ট লাভ বলবে সেই সংখ্যাটা শুধু কম হবে, তার মানে হচ্ছে 20 আমাদের কম হবে, মানে 80 হবে। এবার আমাদের কিসের, দেখো ক্রয় মূল্যের ওপর আমাদের লাভের হার চেয়েছে, তো ক্রয় মূল্যের ওপর লাভের হার আমরা কি জানি, ক্রয় মূল্যের ওপর, তার মানে যার ওপর বলবে তাকে নিচে বসাবো, আর যত টাকা লাভ সেটা বসাবো, লাভ কত 20 টাকা, তাহলে 20 টাকা বসিয়ে দেবো, বাস। তাহলে এটা কেটে গেল, এটা 4 কেটে গেল, তো 1/4 মানে হচ্ছে 25%। বলো, তোমাকে আর কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না, কোনো মাইনাস প্লাসের এখানে কোনো খেলা নেই। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, যখনই তুমি যার ওপর বলুক, যার প্লাস বলুক, কখন প্লাস হয় আর কখন মাইনাস হয়, দেখো যখনই আমাদের নিচে যেটা বসবে, যখন নিচে যেটা বসবে সেটা আমাদের এই যে ওপরের তুলনায় যদি আমাদের কম হয় তাহলে সবসময় মাইনাস বসবে, আর যদি নিচেরটা উপরের তুলনায় বেশি হয় তখন প্লাস হবে। চলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো বলছে বিক্রয় মূল্যের ওপরে এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্যের ওপর আমাদের এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাহলে আমাদের ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট ক্ষতি হবে, ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর, দেখ ক্ষতি হলে এত ক্ষতির হার, বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার এত, তাহলে ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি, এটা প্রশ্নটা হচ্ছে এটাই, যে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে, ঠিক আছে, ক্রয় মূল্যের উপর ক্ষতি, বিক্রয় মূল্যের উপর যদি এত ক্ষতি হয়, তাহলে আমরা কি বলেছিলাম যে যেটা বলবে সেটা ধরে নেবো, তাহলে এসপি সমান সমান কত, এসপি সমান সমান হচ্ছে 100, তাহলে সিপি সমান কত হবে, দেখো ক্ষতি হয়েছে, তাই তো ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই সিপি বেশি হবে, কত বেশি হবে, 20 বেশি হবে, 120, বাস হয়ে গেল, তাহলে বাস হয়ে গেল। এবার সিপির উপর আমাদের ক্রয় মূল্য চেয়েছে, সিপির উপর মানে নিচে 120, কত টাকা, 20 টাকা ইন্টু 100, 100 করার দরকারই না, আমরা 100 করবো না, চলো এটা দেখো 20 একে 20, আর একটা হয়ে গেল যে 6 20 120, তাহলে 1/6, 1/6 মানে 16 15 2/3%, এগুলো তোমরা করতে হবে তোমাদেরকে, যেটা হচ্ছে 16 15 2/3% হচ্ছে ডি অপশন। এইবার দেখো এইটা, এবার এবার যেটা আমি বলেছিলাম যে তোমাদের হচ্ছে যে কি সূত্র, সেই সূত্রটা কি ছিল, যে কি x/100 মাইনাস হবে না প্লাস হবে, আমি কি বলেছিলাম, যখনই নিচেরটা যার ওপর বলবে সেটা যদি বেশি হয়ে যায়, যেটা যদি বলবে সেটা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের এখানে প্লাস বলবে, এখানে আমাদের প্লাস বলবে এক্স, দেখে নাও, তাহলে আমাদের 20 বাই হচ্ছে যে 120, এই সেম চলে এলো, তাহলে এটা হয়ে গেল আমাদের কত, 1/6, 1/6 মানে হচ্ছে যে কি 16 15 2/3%। তবু আমি বলবো যে পরীক্ষা হলে মাথায় আর কাজ করবে না, তুমি এই টেকনিকে যাবে না, এটা ভুলে যাওয়ার থেকে, জাস্ট এই টেকনিকে কোনো বেশি সময় লাগবে না, এটা নিখুঁত হবে, একদম নিখুঁত হবে। চলো আমি অঙ্কটা দেখাচ্ছি, দেখো বলছে ক্রয় মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ, আমরা সিপি কে ধরে নেবো 100, যার উপর বলবে তাকে ধরে নেবে তুমি 100, যার উপর বলবে তুমি তাকে ধরে নেবে 100, তাহলে দেখো আমাদের লাভ হয়েছে, তাহলে এসপিটা কি হবে, কম হবে সিপি থেকে নাকি আমাদের বেশি হবে, যেহেতু লাভ বলেছে তাহলে অবশ্যই অবশ্যই এসপিটা বেশি হবে সিপি থেকে, তাহলে কত বেশি হবে, 20% বলেছে মানে 20 টাকা বেশি হবে, মানে হচ্ছে 120 হবে, বাস অঙ্ক হয়ে গেল, হয়ে গেল, আর কিছু বলেছে। এবার বলছে বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর যখন লাভ বলবে তাহলে বিক্রয় মূল্যটাকে নিচে বসাবো, উপরে বসাবো যত টাকা লাভ, বাস হয়ে গেল, 20 কে 20, 6 20 100 মানে হচ্ছে 1/6 সমান সমান হচ্ছে 16 15 2/3%, অ্যান্সার হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সি অপশন, বলো হয়ে গেল। তুমি সূত্র যদি লাগাও ওই সূত্র হিসেবে তুমি এখানে লাগবে যে কত পার্সেন্ট আমাদের প্লাস কি হয়েছে, নিচেরটা আমাদের বেশি হয়েছে তাহলে নিচে আমাদের কি বসবে, নিচে আমাদের প্লাস বসবে, বাস এবার তুমি করে দেবে। তবু আমি বলবো যে এইসবে যাবে না, যখনই বেশি যেটা হবে সেটা সবসময় প্লাস হবে, যদি কম হয় তখন মাইনাস হবে, তো আমি যাবো না এই ঝামেলায়। আমি কিরণ স্যার এত সুন্দর টেকনিক শিখিয়ে দিলে, দেখো ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আমরা উপর বলেছে, তাহলে 100 টাকা সিপি ধরে নিবো, এসপি কত হবে, ক্ষতি বলেছে, ক্ষতি বলেছে, তাহলে ক্ষতি যদি হয় তাহলে এসপিটা কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে, তবে না ক্ষতি হবে, কত ক্ষতি হবে, কত কম হবে, 20 কম হবে, তাহলে এটা হবে 20, সবে 80 হবে এটা, তাহলে এর উপরে, চলো এর উপরে লাভের হার ক্ষতির হার বের করা কোনো ঝামেলা কোনো কাজ হলো, এই যে নিচে বসবে যেহেতু এসপির উপর বসবে এসপি নিচে, আর কত কত 20 টাকা, বাস এই 20 কে 20, 4 20 100 সমান সমান হচ্ছে 1/20 মানে হচ্ছে যে কি আমাদের 25%, 25%, দিস ইজ অ্যান্সার, বি অপশন সঠিক অ্যান্সার হয়ে গেল। বলো আজকে টেকনিক যেভাবে তোমাদের অঙ্ক করালাম, যারা পুরো ক্লাসটা দেখবে সত্যি বলছি তাদের মাথা একদম খুলে যাবে আজকে, আর যারা প্রথম থেকে দেখবে না, শুধু প্রথমে একটু দেখলে সহজ অঙ্ক স্যার কি অঙ্ক হয়তো জানি ছেড়ে দিবে, তাদের পরিস্থিতি এরকমই হবে, সব জায়গায় শুধু তাকেও ছেড়ে দিবে, এটাই হয়, এটাই হয় অ্যাকচুয়ালি, যেখানে যে ক্লাসটা দেখবে তুমি সেটা কন্টিনিউ এবং রেগুলার দেখো, তবে তুমি কিছু শিখতে পারবে। এবার দেখো এখন দেখো এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে, দেখো আমাদের এসপি অনুপাত সিপি বলে দিয়েছে কত, 4:5,
তাহলে দেখো এসপি অনুপাত দেখো আমাদের এবার ক্ষতির হার সবসময় মনে রাখবে যে কি আমরা সিপির উপরে বের করতে হয় যখনই বলবে, কোনো কিছু বলেনি মানে ক্ষতির হার আমাদের সিপির উপর। তাহলে সিপিটা নিচে বলবে সিপি কত, দেখো সিপি হচ্ছে 5, আর আমাদের চেয়েছে দেখো কত টাকা, দেখো এত টাকায় কেনা আর এত টাকায় বিক্রি করেছি, তার মানে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 1, তাহলে 1/5 মানে হচ্ছে 20%, 1/5 মানে হচ্ছে 20%, তাহলে 20% হচ্ছে বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো সেম টু সেম, এখানে দেখো এসপি আর সিপি কত বলেছে 11:10, তাহলে দেখো এখানে সিপির আমরা সিপির আমরা যখনই লাভের হার বের করবো সিপির উপর, সিপি কোথায়, সিপি কত, সিপি পরেরটা তাহলে 10, ক টাকা হয়েছে দেখো এখানে লাভ হয়েছে, লাভ দেখো এসপি বেশি তাহলে লাভ ক টাকা বেশি আছে 1 টাকা, তাহলে 1 ইউনিট বলতে পারে, যেহেতু অনুপাত আছে তো তুমি যে যাই ভাবো, এখানে কেউ দেখতে আসছে না তুমি কিভাবে অঙ্ক করছো, সঠিক প্রসেসে সঠিক অ্যান্সার করলে বাস তুমি হিরো। 1/10 মানে আমরা জানি 10%, বাস হয়ে গেল 10%, এই অপশন একদম সঠিক হয়ে গেল, কিছুই নেই। পরেরটা দেখো বলছি এক ব্যক্তি একটি মোটর সাইকেল, দেখো এত এই সুন্দর অঙ্কটা দেখো, এক ব্যক্তি একটি মোটর সাইকেল তার বন্ধুকে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে, বন্ধুটি গাড়িটিকে ঠিকঠাক করে এত পার্সেন্ট লাভে এত টাকায় বিক্রি করে, তাহলে মোটর সাইকেলের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমি ধরলাম যে এক্স, ঠিক আছে, তাহলে এর উপর আমাদের কি করেছে, ক্ষতি করেছে, তার মানে হচ্ছে 90%, আর 90% মানে হচ্ছে যে কি 90/100, এরপরে কি করেছে আবার এর উপরে আবারও কিন্তু আরো ঠিকঠাক করে 20% লাভ করেছে, তাহলে এর উপরে 20% লাভ মানে হচ্ছে 120%, 120% মানে 120 বাই হচ্ছে যে কি আমাদের 100, এটাই দাম কত, এটারই দাম বলে দিয়েছে যে এত কিছু করার পর এটা হচ্ছে 27,000 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, এত কিছু হওয়ার পরে দেখো আমাদের ক্রয় মূল্য ধরে নিলাম যে এক্স, তার উপর আমার 20% 10% ক্ষতি মানে 90/100, আবার 20% লাভ করেছি কিছু একটা করার পরে, তাহলে 120 বাই হচ্ছে 100, বাস এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে গেল, কিছুই নেই। চলো উপরে একটা শূন্য, দুটো শূন্য, ঠিক আছে, তাহলে আমরা নিচেরও দুটো শূন্য কেটে দিলাম, চলো 9 কে 9 দেখো 3 9 আমাদের 27, তাহলে এখানে তারপরে আমাদের কত হয়ে গেল 3000 হয়ে গেল, বুঝে গেছে তো। চলো এবার দেখো আমরা যদি উপর উপর 3 দিয়ে কাটি, দেখো এটাকে 3 দিয়ে কাটলাম, 3 1 কে 3, ঠিক আছে, তাহলে এটা কত হলো 1000, আর এটা 3 4 12, এই 4 1 কে 4, 4 25 100, তাহলে থাকছে কত দেখো x সমান সমান হলো 25 গুণা হচ্ছে যে কি আমাদের 1000, তার মানে হয়ে গেল 25,000, তার মানে আমাদের ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল আমাদের 1000, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। যখনই এরকম বলবে না, এরকম টাইপের অঙ্ক দেয় যে কিছু একটা ছিল, কিছু একটা দাম ছিল, তারপরে এত পার্সেন্ট ক্ষতি করলাম, এত পার্সেন্ট আবার বন্ধুরাকে এরকম হয় টাইপের, এই বন্ধুকে আমি এই দামে বিক্রি করলাম, ওই বন্ধু আবার ওই দামে বিক্রি করলো, আবার ওই বন্ধু ওই দামে বিক্রি করলো, লাস্টে এত দামে বিক্রি হলো, তাহলে এখন ক্রয় মূল্য কত, তো সেই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে হয়। পরবর্তী অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, কিছুই নেই এই অঙ্কটা দেখো, বলছে যে 15টি ডিমের দাম বলছে যে কি 75 টাকা, তাহলে একটা ডিমের দাম কত আমাকে বের করতে হবে, যখনই লাভ ক্ষতির অঙ্ক আসবে একটা ডিমের বের করে নাও, একটা ডিমের দাম কত হবে 75/15 সমান সমান হচ্ছে যে 5, 5 পনেরো 75, তাহলে একটা ডিমের দাম যদি আমাদের 5 টাকা হয়, তাহলে 4 ডজন ডিম মানে 4 ডজন মানে কত, এটা অনেকে জানে না, 4 ডজন মানে কত, 4 ডজন মানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 12 মানে হচ্ছে 48টা ডিম, এর দাম, এর ক্রয় মূল্য কত, তাহলে আমাদের এক একটা ডিমের যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, তাহলে 48টা ডিমের কি করবো 48 দিয়ে গুণ করে দেবো, অঙ্ক হয়ে গেল, আর কিছু নেই, 5 8 40 শূন্য, আর 4 5 20, 20 আর 4 24 মানে হচ্ছে 240 হচ্ছে আমাদের এই হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকে আমি 14টা কোশ্চেন নিয়ে এসেছি, কিন্তু 14টা কোশ্চেনই আর বেশি নিয়ে আসিনি, কিন্তু 14টা কোশ্চেন তোমাকে এত সহজ এবং এত ভালো টেকনিকে ট্রিক্সে শিখালাম, আমি আরেকটা ক্লাস নিয়ে আসবো, ক্লাস 3 নিয়ে আসবো, ক্লাস 3 ক্লাস বড় হয়ে গেলে অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক কিছু মাথা থেকে উড়ে যায়, কিন্তু আমি কি চাইলাম যে তোমাদেরকে একটু কম অঙ্কতে তোমাদেরকে বেসিক কনসেপ্ট শেখানো, তো আমি এরপরে ক্লাস 3 নিয়ে আসবো, সেইখানে আমি ডিসকাউন্টের ক্লাস নিয়ে আসবো, ডিসকাউন্টের কোশ্চেনও নিয়ে আসবো, আরো লাভ ক্ষতির যে কঠিন কঠিন একটু প্রশ্ন কত সহজে করা যায় সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের নিয়ে আসবো। তো আজকে ক্লাসটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এখানেই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনাতেই কিন্তু তোমার জীবন, তোমার শুধু তোমার নয় তোমার ফ্যামিলির পুরো জীবন, যারা ভবিষ্যতে আসবে তাদেরও জীবনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই তোমার হাতে সবকিছু, অতএব তোমাকে পড়াশোনা করতে হবে, তোমার এর ছাড়ার কোনো উপায় নেই, ঠিক আছে, কমেন্ট অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন ছিল। চলো, থ্যাংক ইউ।